মোহতারাম হাজিরিন, সবাই তো দুনিয়ার জমিনে আসতে চলে যাচ্ছে। আল্লাহ পাক তাহলে মানুষকে কেন সৃষ্টি করলেন? কেন মানব জাতিকে এত সুন্দর করে সৃষ্টি করলেন? মানব জাতির জন্য কুল কায়নাতকে আল্লাহ পাক তাদের খাদিম বানিয়ে দিলেন। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা উদ্দেশ্যে মানব জাতির গোটা সৃষ্টি জগৎকে মানব জাতির জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ পাক বললেন মানব জাতিকে কেন সৃষ্টি করেছি? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা সকলে এই আয়াতটা জানি এবং তার অর্থ সহকারে জানি, ইল্লা লিয়াবুদুন। কিন্তু আসলে ইল্লা যে শব্দটা, এটার দাবি আমরা সবাই জানি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করি নাই মানুষকে আর জিনকে অন্য কোনো কারণে, তা বানিয়েছি শুধুমাত্র কি জন্য? ইবাদতের জন্য। কি জন্য? এতটুকু কথা আপনারা বুঝতে পেরেছেন? বাকি কথাগুলি আপনার কাজে লাগবে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করেন, আল্লাহ পাক শুধুমাত্র আমাদেরকে গোলামের জন্য বানিয়েছেন, অন্য কোনো কারণে বানান নাই। আর দিনের আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের জন্য যে ইবাদতের জন্য বানিয়েছেন, মুসলমান প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কোনো কিছুর ইবাদত করা মুসলমানদের জন্য জায়েজ নাই। মানুষের জন্য অন্য কারো ইবাদত করা জায়েজ নাই। আমরা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকবেন। তাহলে ইবাদত কাকে বলে বুঝতে হবে। কথা বলেন, ইবাদত কাকে বলে? আমরা মনে করি শুধুমাত্র নামাজের নাম ইবাদত, শুধু রোজার নাম ইবাদত, শুধু হজের নাম ইবাদত, শুধু উমরার নাম ইবাদত, শুধুমাত্র সত্য কথা বলার নাম ইবাদত। আসলে এটা নয়, বরং এগুলি অবশ্যই ইবাদতের মধ্যে। বরং দুনিয়ার জমিনে আমি এবং আপনি যতদিন থাকবেন, আমরা যতদিন দুনিয়ার জমিনে থাকব, ধরেন আমরা যদি এই এখানে আপনার জমিনের হিসাব কিভাবে করে, 1 গন্ডা 1 কানি 2 কানি, কি বলেন আপনারা? 1 শতক কি বলেন? গন্ডা কানি বুঝেন, তাই তো? মনে করেন আপনার 5 গন্ডা জায়গা এখানে আছে। এই 5 গন্ডা জায়গাকে আপনি কোনো একটা ইঞ্জিনিয়ারকে বলেছেন, ভাই এই 5 গন্ডা জায়গাকে তুমি সুন্দর করে একটা ইয়ে করো। আর্কিটেক্টকে বললেন যে 5 গন্ডা জায়গার মধ্যে তুমি একটা বিল্ডিং তৈরি করো, যাতে করে আমার 1 সুতা জায়গাও নষ্ট না হয়, সবটা যেন কাজে লাগে। এইভাবে আপনি একটা মানুষকে, একটা ইঞ্জিনিয়ারকে বলেছেন, ইঞ্জিনিয়ার সুন্দর করে এই 5 গন্ডা জায়গার মধ্যে একটা বিল্ডিং নির্মাণ করে দিলেন, 1 ইঞ্চি জায়গা নষ্ট হয় নাই। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, একটা 1 সুতা জায়গাও যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে একটা জায়গা দিয়েছেন। কোথায় দিয়েছেন বলেন? দুনিয়ার জমিনে। ভালো করে বুঝেন। আমরা কেউ বলি যে বাংলাদেশে বসবাস করি, কেউ ভারতে, কেউ অস্ট্রিয়াতে, কেউ বিভিন্ন দেশে আমরা বসবাস করি, তাই তো? আসলে আমরা পৃথিবীর যেখানেই বসবাস করি না কেন, মূলত আমরা একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে বসবাস করি, ঠিক না? একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমরা বসবাস করি। মনে করেন আপনি 2005 ইংরেজিতে জন্মগ্রহণ করেছেন, 2005 ইংরেজি থেকে 2028 ইংরেজি পর্যন্ত এই সময়সীমাটা আপনি পৃথিবীতে থাকবেন। সুতরাং আমরা পৃথিবীতে যেখানে যে দেশেই বসবাস করি, মূলত আমরা একটা সময়ের মধ্যে বসবাস করি, ঠিক না? একটা সময়ের মধ্যে আমরা বসবাস করি। এজন্য আল্লাহ বলেছেন, রে বান্দা, দুনিয়ার জমিন তুমি যতদিন বেঁচে থাকবে, তোমার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় যেন তোমার কাজে লাগাতে পারো, আমার পছন্দিদা জীবন যেন তুমি দুনিয়ায় ধারণ করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য একটা রুটিন দিয়েছি। সেই রুটিনের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আসমানে রুটিন দিয়েছি, সেই রুটিনের নাম আল কোরআন। তাহলে অন্যান্য ধর্মের বন্ধুরা যেমন ভাবে প্যাগোডার মধ্যে গিয়ে সাপ্তাহিক পুজো করেন, তারপরে মন্দিরে যান, সেভাবে বিভিন্ন বৎসরে কালী পুজো করেন, দুর্গা পূজা করেন, বাৎসরিক পূজা করে থাকেন, বা কেউ সাপ্তাহিক পূজা করে থাকেন, এরকম আছে না অন্যান্য ধর্মের মধ্যে? ইসলাম এমন কোন ধর্মের নাম নয়। ইসলামে শুধুমাত্র মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাওয়ার নাম শুধুমাত্র ইবাদত নয়। বিশ্বাস করুন, বৎসরে 2 বার ঈদের নামাজে যাওয়ার নাম শুধুমাত্র ইসলামের ইবাদত নয়। শুধুমাত্র জীবনে হজ করেছেন, বৎসরে 10 বার আপনি উমরা করেন, এটার নাম শুধু ইবাদত নয়। এক কথায় ইবাদত অর্থ বুঝে নিন যে আপনার জীবনের প্রত্যেকটি রুটিনকে আল্লাহ পাক, একটা জীবনের প্রত্যেকটি সেকেন্ডের একটা রুটিন আল্লাহ পাক আসমান থেকে দিয়েছেন।
আপনি কি করবেন কি করবেন না, কি দেখবেন কি দেখবেন না, কি শুনবেন কি শুনবেন না, কি ভাববেন কি ভাববেন না, সব কিছু আল্লাহ পাক একটা রুটিন দিয়েছেন। এই গোটা রুটিনকে আপনি আল্লাহর হুকুমের মাথা হাতে পরিচালনা করার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আপনি ইল্লা লিয়াবুদুন যেহেতু বলেছেন, শুধু ইবাদতের জন্য বানিয়েছেন। এখন টয়লেটের মধ্যে যাবেন, আপনি কি আপনার নিজের জন্য টয়লেটে যাবেন নাকি আল্লাহর জন্য যাবেন? বলেন, টয়লেটে নিজের কাছে যাবেন না আল্লাহর কাছে যাবেন? নিজের কাছে যাবেন। আপনি গোসল করবেন নিজের কাছে নাকি আল্লাহর কাছে? আল্লাহর জন্য গোসল করবেন নাকি নিজের জন্য গোসল করবেন? এই কাজগুলি তো আমরা নিজের জন্য করি। তাহলে ইল্লা লিয়াবুদুন কি করে হলো? তার মানে হচ্ছে আমরা যে দুনিয়ায় আমাদের নিজের কাজগুলি যা আমাদের জন্য আমরা করে থাকি, এই কাজগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিতাবের সাথে ওহীর সাথে নবী দিয়েছেন। নবীরা যেমন ভাবে ওহীকে মানুষের সামনে তেলাওয়াত করেছেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন তেলাওয়াত করেছেন, ওহী তেলাওয়াত করেছেন, এবং তেলাওয়াত করে তাদেরকে ওহীর এক্সিবিশন, প্র্যাকটিক্যাল নমুনা, ওহী কিভাবে আমল করতে হয়, ওহীর বাস্তব নমুনা সমস্ত নবীরা দুনিয়ার জমিনে মানুষের সামনে তুলে ধরেছেন। কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা একটাই কাজ করেছেন, ওহী এসেছে আসমান থেকে, আর ওহীটার নমুনা কি হতে পারে সমস্ত নবীরা সেই ওহীর বাস্তব নমুনা পৃথিবীতে তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার কোরআন শরীফের তরজমান একটা আপনার চলমান একটা নমুনার নাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। কানা খুলুকুল কোরআন। হযরত আয়েশা সিদ্দিকা সাহাবীদেরকে বলেছেন, যখন নবীজি সাহাবীরা হযরত আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, উম্মুল মুমিনিনের কাছে গেলেন, তখন বলেছেন রাসূলের চরিত্র সম্পর্কে আমাদের একটু বলে তোমরা কি কোরআন শরীফ পড়ো? বলে হ্যাঁ অবশ্যই পড়ি। যদি পড়ে থাকো তাহলে কানা খুলুকুল কোরআন, কোরআন শরীফ হচ্ছে লিখিত কোরআন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে 30 পারা কোরআন শরীফের বাস্তব নমুনা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার গোটা জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের একেবারে প্রতিটা সেকেন্ডের হিসাব আমি পৃথিবীতে কিভাবে করব, আল্লাহ পাক সেটা আমাদের জন্য ইবাদত হিসেবে দিয়েছে। টয়লেটে যখন যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে টয়লেটে গিয়েছেন, যেভাবে টয়লেট থেকে বের হয়েছেন, আপনি যতক্ষণ পর্যন্ত টয়লেটে আপনার নিজের জরুরত কাজ শেষ করবেন, আপনি টয়লেটে ছিলেন নিজের কাজে, কিন্তু তরিকা ফলো করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই রাসূলের তরিকা ফলো করার কারণে টয়লেটে যাওয়াটাও আপনার জন্য কি হয়ে গেছে? ইবাদত হয়ে গেছে। আপনি ঘুমাতে যাবেন, আপনার শরীরের জন্য, আপনার নিজের জন্য নাকি আল্লাহর জন্য? নিশ্চয়ই নিজের জন্য ঘুমাবেন। শুধু তরিকাটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করেন, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমাবেন এটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আপনি খাবার খাবেন নিজের জন্য, নিশ্চয়ই আপনি আল্লাহর জন্য খাবেন না। আপনি ইবাদত করবেন, আপনি খাবেন নিজের জন্য। খাবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মটাকে ফলো করেন, তাহলে খাবারটাও ইবাদত। তার মানে হচ্ছে আপনার গোটা জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে এমন ভাবে রুটিন করে দিয়েছেন কোরআন হাদিসে, যে আপনার একটি সেকেন্ডে যেন নষ্ট না হয়, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে।